২০০৭ সালের ১-১১ ঘটনার অন্যতম কুশীলব প্রভাবশালী সাবেক সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেফতারের পর আবারও আলোচনায় 1-11-এর গুরুত্বপূর্ণ কুশীলবরা এখন কে কোথায়। বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ পট পরিবর্তনের দিন ২০০৭ সালের ১১ই জানুয়ারি, যা 1-11 নামে পরিচিত। তখনকার সেনাপ্রধান জেনারেল মইনুল আহমেদ জরুরি অবস্থা ঘোষণা করে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদকে চাপ দিয়ে রাজনৈতিক পরিবর্তনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ২০০৯ সালে সেনাবাহিনী থেকে অবসর নিয়ে মার্কিন মূল্যকে পাড়ি জমান মইনু। যুক্তরাষ্ট্রের ভাড়া বাড়িতে নিভৃতে জীবন তার। ২০১২ সালে চিরবিদায় নেন রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ। জরুরি সরকারের প্রধান হিসেবে ডক্টর ফখরুদ্দিন আহমেদ ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা। ২০০৮ সালের সাধারণ নির্বাচনের পর দায়িত্ব শেষ হলে তিনি যুক্তরাষ্ট্রে বসবাস শুরু করেন। সেখানে তিনি বিভিন্ন শিক্ষা গবেষণা কার্যক্রমে জড়িত বলে জানা গেছে। ১-১১ সময় ডিজিএফআই এর প্রভাবশালী কর্মকর্তা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল চৌধুরী ফজলুল বারীও আমেরিকায় অবস্থান করছেন। রাজনৈতিক ব্যক্তিদের চরিত্র হনন, গ্রেপ্তার এবং নির্যাতনের পটভূমি তৈরিতে ভূমিকার অভিযোগে সমালোচিত ডিজিএফআই এর সাবেক প্রধান এটিএম আমিনও অবসরে নীরবে আছেন। প্রভাবশালী স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এম মতিন চট্টগ্রামের নিজ বাড়িতে অবস্থান করছেন, যার বিরুদ্ধে রয়েছে সেনা এবং সিভিল প্রশাসন দিয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা, প্রভাবশালী ব্যবসায়ী এবং সমাজের আলোচিত ব্যক্তিদের চরিত্র হনন, হয়রানি এবং নির্যাতনের পরিকল্পনা বাস্তবায়ন অভিযোগ। পরিকল্পনা বাস্তবায়নে অন্যতম নেতৃত্বে ছিলেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী। শেখ হাসিনার সরকার তাকে অস্ট্রেলিয়ায় রাষ্ট্রদূত বানিয়েছিল। প্রথমে আওয়ামী লীগ থেকে মনোনয়ন চাইলেও পরে এরশাদের জাতীয় পার্টি থেকে নির্বাচন করেন। ২০১৮ সালের রাতের ভোটে জাতীয় পার্টি থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি। মাসুদ উদ্দিন সহ 1-11-এর কুশীলবদের -2, -1, রাজনীতির পরিকল্পনা বাস্তবায়নের প্রচেষ্টায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন জিয়া পরিবার। বড় ছেলে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান নির্যাতনের শিকার হয়ে লন্ডনে যেতে বাধ্য হয়েছিলেন। নির্যাতনের শিকার হয়েছিলেন খালেদা জিয়ার আরেক সন্তান আরাফাত রহমান কোকো। হাসিনা সরকারের সময়ে প্রবাসে কোকো মৃত্যুবরণ করেন। 1-11-এর সময় থেকে শুরু হওয়া কারাবাস, নির্যাতন, সাজা অন্তরীণ প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অনিবার্য নিয়তি করেছিল শেখ হাসিনা সরকার। 1-11-এর পরেও নির্বাচনের সময় ক্ষমতায় এলেও শেখ হাসিনা -1 বা জিয়া পরিবার রাজনীতি বাস্তবায়ন করতে গিয়ে খালেদা জিয়াকে ২০২৪-এর ৫ই আগস্ট পর্যন্ত অন্তরীণ রেখেছিল। কিন্তু বাংলাদেশের সর্বস্তরের মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে মুক্ত হয়ে চিরবিদায় নেন বেগম খালেদা জিয়া। তারই সন্তান নির্যাতিত তারেক রহমান নির্বাচনের 2/3 আসনে জিতে বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী। আর দুর্দান্ত প্রতাপশালী 1-11-এর কুশীলবরা দেশে বিদেশে কে কোথায় কোন নিভৃতে পলাতক জীবনযাপন করছেন কেউ খবর রাখে না। তবে বর্তমানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংশ্লিষ্ট মামলায় 1-11-এর কুশীলবদের মাধ্যমে প্রথম ব্যক্তি হিসেবে গতরাতে গ্রেপ্তার হন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী।